হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। আজকে স্যাটারডে আর আজকে সোনিয়া স্কুল নাই, তথাপি স্কুল না থাকলেও আমি আজকে 6:20-তে উঠে গেছি। স্কুল থাকলে তো 5:30 উঠি, আজকে 6:20-তে উঠে গেছি। বেরোনোর পরে কাজকর্ম দেরি হয়ে যায়, ওই দিনকে এত ঘুমাইছি না, কাজকর্ম সব লেঠা লেগে গেছিলো। আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি। উঠটা খালি ঘরের টান্নাগুলো খুলছি, সব রুমের জানলা খুলে গেছি। এই রুমে, রান্নাঘরে, ডাইনিং রুমে, ওরা যে রুমে ঘুমাইতেছে ওই রুমে দুটো জানলা খুলছি, কেন কি ঘরগুলো পুরো গরম হয়েছে। জানলা খোলার লগে লগে ঘরগুলো ঠান্ডা হয়েছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা। আর এখন ঘরে যাবো, রান্নাঘরে যা বাকি কাজকর্ম সব সারি, খালি জানলা খুললেই ব্লগটা শুরু করে এলাম। সব কাজও করিবা, নাহলে ওই দিনের মতন আবার লেট হয়ে যাবো। জলদি উঠেও কাজ করে লেট হয়ে যাবো। তো যাই এখন কাজও করি। আরেকটা কথা তো তোমাদেরকে আমি কইতেই ভুলে গেছি, কালকের থেকে আমার চোখের নিচে এই জায়গাটা ফুল গেছে, আর কেতো বেড়ে গেছে পুরো একদম। আঞ্জনি না কী করে উঠছে নাকি, আর যা ব্যথা গো। দিনের বেলা তো বুঝিনি, রাত্রে ঘুমাইছি যখন বহুত ব্যথা করছে গো। চোখের এই জায়গাটা তো পুরো ফুলা লাগতেছে। তো সোনিয়ার বাবা তো করেছে এটা আঞ্জনি বলে, এটা প্রচণ্ড ব্যথা। আমি বুঝতেছি না যে ব্যথা, আমি কালকে তোমাদেরকে কইতেই ভুলে গেছি গো। আর চোখটা ফুল্লা গেছে পুরো, জলও পড়তেছে, কেতুর বেরিতেছে, ভালো লাগতেছে না। এগুলো কেমন কাজ করুন সারাদিন। তো রান্নাঘরে ঢুকাই ফার্স্টে আমি জলের মেশিনে সুইচটা দিয়ে দিই। এটা আমার সবচেয়ে আগের কাজ। জলের মেশিনের সুইচটা যদি না দিতে পারি, না বোতল ভরতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন। তো জলের মেশিনের সুইচটা দিয়ে দিয়ে, আর এইদিকে যে বোতল কয়েকটা খালি আছে, আধা ভর্তি থাকে বোতলগুলো। একটা বোতল শেষ করে আরেকটা বোতল ধরতে পারে না ওরা, ওরা আধা খাইবে, আধা বসে খেতে দেবে। জলের বোতলগুলো আগে ভরে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আটার মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে নিলাম আর অল্প গরম জল করে নিয়েছি। গরম জল দিয়েই আটা মাখি, তোমরা তো জানোই। তো অল্প অল্প জল নিয়ে আটাটা মাখতেছি। একবারে জল দিলে কিন্তু আটা মাখা ভালো হয় না, অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখলে আটাটা সফট হয়। আর আটা যত মাখবা অত নরম হইব। তো আটা মাখতে মাখতে দেখি জলের মেশিনে জলটা ভইরা গেছে। তো জলের মেশিনে সুইচটা আমি অফ করে দিলাম, কেন কি জল যদি ভইরা গেছে তাহলে তো অন করে রেখা লাভ নেই না। আর এই দেখো মোটামুটি আমার আটা মাখাটা কমপ্লিটই হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে ডিব্বাটার উপরে দিয়ে রাখলাম, পরে
পরে তোমাদের দাদা ভাই আর সোনিয়া যখন উঠবো তখন ওদের রুটি উটি বানাই দেবো। আর হাতটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দুনিয়া আর আটা লেগে গেছিলো গো হাতে। তো আমার মোটামুটি সকালের যেগুলো কাজ থাকে রান্নাঘরের ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আটাটাও মেখা রেখে রাখছি, তোমরা তো দেখতেই পারলা। এখন আমি ব্রাশ করব। আর তোমরা তো জানোই আমি আগে সকালে রান্নাঘরের কিছু কাজ করলে তারপরে ব্রাশ করি, এটা তো ডেলি দিলে আর কী কমো না। তো চলো যাই এখন ব্রাশ করি। হ্যাঁ, তো বন্ধুরা ব্রাশ টাশ করার পরে আমি গরম জল করে খাই নিছি, চাও খাই নিছি। এই যে চার গ্লাস পরে আছে, চার সসপ্যান পইরা আছে। এখন এগুলো ধুমু ধুইয়া যত বাকি কাজ আছে, যে কিছু কাপড় আছে কাপড়গুলা ভাজ করুম, কাপড়গুলা ভাজ টাজ কইরা ঘর ঝাড়ু মারুম, ঘর মুছুম, স্নান করুম, ঠাকুর দিমু। তো এখন আর তোমাদের সামনে এই কাজগুলো আজকে শেয়ার করুন না, ডেলি তো একরকমের কাজ ভালো লাগে না না। তখন যাই এই কাজগুলো করি তোমাদের সামনে একবারে স্নান টান কইরা পরে এই কাজ। তো আমি স্নান টান কইরা পূজা উজা দিয়া রুটি উটি বানাই লিছি। এই যে তোমাদের দাদা ভাই রুটি আর চা নিয়ে যাও, নিয়ে যাও, খালি হাতটা দেখাও। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে হলো শনিবার, তার জন্য বেগুন পোড়া। আর আমার বেগুন পোড়াটা মাইখা একটু কড়াইতে লড়াই। এই যে বেগুন পোড়া, কেত করলা ভাজি, আর এইদিকে এই যে ডাটা দিয়া আলু দিয়া ট্যাংরা মাছের ঝোল। আজকে লাল হয় না এই কালারটা, এগুলো ঝোল এরকম পাতলাই হয়, আর এরকমই কালার বানাইয়া খাইতে লাগে, এগুলো শরীরের লিগে ভালো। তো এখন বাজে 4টা, আর আয়ু আমাদের ঘরে আইছে, সোনিয়া নিয়ে আইছে। মুড়ি খাইতেছিল, পড়ে যাবো মা, পড়ে যাবো, পড়ে যাবো। ওরে না 10 মিনিটও রাখা যায় না। এই যে জল, এই যে এই যে জল, এই যে আমি দে বাবা, যা জল খা দিব, যা। মা গোসলটা খারাপ, তোমার ভিডিও কাটো, কি কিউট লাগতেছে তোমার। এই ঠিক আছে, এইদিকে আয়ু, এদিকে টিকলু, এদিকে দেখো কার হাত, ভূতের হাত। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, বাবারে বাবারে, এটা কি? এই দেখো ভূত। আমি ভয় পাই না, দেখা যা আয়ু, আয়ু দেখা যা। এই যে খেল খেল, খালি দিদিরে ব্যথা দিস না। কি কইছে, ডিস্টার্ব করুম দিদিরে, খালি তুই ব্যথা পাইস না কিন্তু। Ready, steady, go! এই যে ভূত আইছে, ভূত আইছে। মা কি করে রে, মা কি করে? সব কালকে তোর মা দেখবো তুই কি করো সামকো করে, সব দেখবো কালকে। এই যে এই যে এই যে তোরা মারবো। তো বন্ধুরা সারাদিন আর তোমাদের সামনে আসাই হয়নি, আমার মানে চোখটা মানে এত ব্যথা, তাকাইতেই পারতেছি না, ভিডিও কি করুম। আর চোখটা দিয়ে কন্টিনিউ জল পড়তেছে। তো এখন বাজে 6:10, আমি স্নান টান কইরা সন্ধ্যাবাতি দিয়ে নিছি আর চা বসাই দিছি। ধরো দেখাই তোমাদেরকে, এই যে আজকে আর আমুল দুধ দিয়ে চা বসাইলাম না। আজকে ওই যে তোমাদের দাদাভাই যে দুধটা খায় ওই দুধটা দিয়েই চা বসাই দিছে। আমুল দুধ অল্প কম আছে, তো চা পাতা চিনি দিয়ে দিছি। এখন লিকারটা হোক, ততক্ষণে বাবা ইচ্ছা করবো। আর সোনিয়ারও শরীরটা আজকে বেশি ভালো না, জ্বর জ্বর ভাব লাগতেছে, আমারও ভালো লাগতেছে না আজকে শরীরটা। এদিকে চোখটা ব্যথা, এদিকে পাউটা ফাইটটা পুরো ব্যথা করতেছে, পায়ের তলা দিয়ে রক্ত রক্ত বেরোয়। এত গ্লিসারিন মাখি তাও কমে না, ক্রিম মাখতেছি তাও কমতেছে না, ব্যান্ডেড লাগাই লাগাই হাঁটতেছি। এর লেগে আজকে ভিডিও করার এনার্জিটাও কম। আমার চোখটাই গুলা লাগতেছে, চোখটা দেখতে পারতেছো কিনা ধরো, চোখটা জানি কিরকম লাগতেছে, আর কন্টিনিউ জল পড়তেছে চোখ দিয়ে।
অশান্তি লাগতেছে। এই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম আর এখন 6টার সময় এলাম। সারাদিনে কী করছি, ব্যাক ক্যামেরাতে এসেছি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে তো আসেই নেই। সারাদিন কী করলাম কী না তোমাদের কিছু আজকে দেখাইতে পারলাম না। শরীরে অশান্তি থাকলে ভালো লাগে না, না ভিডিও করতেও ইচ্ছা করে না গো। তো চলো দেখি আবার রাত্রে যদি পারি তাহলে মানে মেকআপ দিয়ে দেবো। ভিডিওটা আজকে কম হয়েছে না, তখন চাটা সুন্দর করে হোক। আর আইলে চা বাবা আইলে আর সোনিয়ারে বাবারে আমি আজকে চা খাবো না, চাটা দিয়ে হচ্ছে একটু ঘুমাই থাকুন। ঘুমাই থাকলে ব্যথাটা তো বোঝা যায় না না। তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। তাই তো চা তো মোটামুটি হয়েই যেতেছে গা, এই যে চা লিকার হয়েই যেতেছে। বাবা দেখি এখনো আসেই না, এখন না এলে তখন কি করবো, একবারে বাবা আসুক চাটা এখন ঢাক্কা থুয়ে দিই। বাবা এলে একবারে বাবারে আর সোনিয়ারে দিয়ে দেবো। আমি বেশি মানে টাইম হয়ে গেছে আয়া পড়বো, কিন্তু বাবা দেখি এখনো আইলোই না। আজকাল বহুত লেট করে আয় বাবা, সন্ধ্যাও দেরিতে লাগে, সন্ধ্যাপতি দিয়া তারপরে আইবো, তারপরে না আইতে তো টাইম লাগে। তার মধ্যে দোকানে ঢুকে এইটা আনতে লাগে ওইটা আনতে লাগে, সোনিয়ায় কয় আমি কই এটা আনো ওইটা আনো, টাইম লাগে না। তো চা তো হয়ে গেছে, বেকার আর জাল দিলাম না, পরে আবার জাল দিলে শুকাই যাবে, তখন ঢেক্কা তুই দিই বন্ধ করে। বাবা এলে আবার বসাই দেবো, দাঁড়াও। এই হয়ে গেছে, পরে আরেকবার জাল দিলে হয়ে যাবে, বন্ধ করতে দিই। তো জায়গা এখন ঘরে জায়গা, পরে বাবা যখন আইবো চাটা আবার গরম করে তো দুইজন করে দিয়ে দেয়। তো বন্ধুরা এখন বাচ্চা গেছে 9:30, ওই যে চাটা বানাইয়া আর তোমাদের সামনে আসায় না, চোখে ব্যথা ভালোই লাগতেছে না। তো এখন বাবা ভাত দুধ খাইয়া গেল গা, তোমাদের দাদাভাই এখনো আসে না। সোনিয়া পড়াশোনা করতেছে, তখন আর কি করবো, এখন আর ভাতও বসাবো না, তোমাদের দাদাভাই আইব লগালগ ভাত দুধ বসাই দিব। তো আর ভিডিও আজকে আর কন্টিনিউ করি না, আজকে ভিডিওটা তো ভালোও হয় না। কালকের থেকে দেখি যতটুকু পারি ভালো করার চেষ্টা করি ভিডিওগুলো। আজকেও তো মানে চোখ ব্যথার লেগে ভিডিও করতে মনই করতেছিল না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই, ঠিক আছে? তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন একটা নতুন ব্লগে। টাটা।